হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম 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 হরে রতন আর যতন দুটো বিশ্ব কুড়িয়ে আমার আশ্রমে আছে। গোবিন্দর আনন্দ আশ্রম শেষ করে দেবে ওরা দুজনে, দুটো সমান কুড়িয়ে ভাত দেবে না, না না বউ ছেলের ভাত দেবে না, তার জন্য আশ্রমে এসে উঠেছে। ওদিকে যতন বলে দাদা আমার মা মৃত্যু খাচ্ছে, এবার মরবে। যতন তুমি দেখলে বুঝতে পারবে মা। কোথায় ছিলিস এতক্ষণ? ওই তো রাস্তায় পড়ে ঘুমাচ্ছে। রাস্তায় পড়ে ঘুমাচ্ছিলি? শরীর টানে না, কি হবে? নাম ধর নাম ধর, হরে কৃষ্ণ শরীর টানা যেরম পাতি সেরম গাইতে, যেরম পাইতে সেরম গাইতে। পাঁচশো মাংস খাওয়া হচ্ছে না, নিরামিষ খেয়ে মানুষ কত গাইবে, কত গাইবে? নামটাকে খাবি না, যেরম পাতি সেরম গাইতে। বাহ, সে কোথায়? ওই তো পড়ে ঘুমোচ্ছিল। পড়ে ঘুমোচ্ছে? হ্যাঁ হচ্ছে, সব আশ্রম থেকে বের করে দেয়। কেন দাদা? চিন্তা করতে পারো, কোনো কাজ নেই, শুধু খাওয়ার ঘুম। নাম ধর নাম ধর, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নামটা ভালো করে গাইতে পারছি না। কে গায়ে বলো দিদি? হরে কৃষ্ণ বলো রে, হরে রাম গাঢ়া করো রে। দুটো বড় বড় কুড়ে, মারাত্মক কুড়ে। এই ঘাসগুলো চাচিনি কেন? সে 6 নম্বর কোদাল এত ভারী, সে কোদালের বাট খুলে না কোদাল ভাঙা চুরি বেবারি গায়ে বিক্রি করছি। নতুন কোদাল বিক্রি করে দিছিস? তাহলে এবার ঘাসগুলো কাঁচা হবে কিসে? ও দা এক কাজ কর, ওই দাড়ি ফেলা মেশিন আনো। কি হবে? দাড়ি ফেলা মেশিন আনলে ওই পা দিয়ে ঘাসগুলো দুমড়ে ধরবো, আর ওই দাড়ি ফেলা মেশিন দিয়ে টানা মারবো। চিন্তা করো, কুড়ের বুদ্ধিটা লাগো, দাড়ি ফেলা মেশিন দিয়ে ঘাস চাঁচবে। মাথা খারাপ। এই দাদা তুইও তো মারাত্মক কুড়ে, তুই কিছু করিস নি, শুধু ঘুরতেছিস। আসে মানুষ ঠিক করতে আসে, এই কাজ করতে আসে তাই। এই বিশাল কুড়ি, বিশাল কুড়ে। এই বিশাল কুড়ি কেন? ও তাহলে আমার পায়খানা পেয়েছে, তাহলে আমি পায়খানা করতে দিচ্ছি। আচ্ছা, আমার পায়খানাটা সব হয়ে গেছে। আমি বলে যতন যতন ভাই এক বালতি জল তুলে দে না রে। আচ্ছা, সে জলটা দিল না, দেয়নি না বিশাল কুড়ে। আমি সেই পায়খানা ঘরের মধ্যে ঘুমিয়ে পড়লাম। তুই পায়খানা করবি, ও জল তুলে দেবে। হ্যাঁ সত্যি বিরাট কুড়ি, বিশাল কুড়ি। কানের এপারে চড় মারবো, ওপার দিয়ে বল বল করে ধোঁয়া বেরোবে। চিন্তা করতে পারো? আমি কুড়ে দাদা কি বলবো, কালকে সকালে একটু দাঁত মাজবো, হ্যাঁ, বলি কলগেট আর ব্রাশটা একটু এনে দিই, বলে এনে দিতে পারবো না। দেয়নি? না দাঁত মেরেছি, 2 সপ্তাহ মাজিনি। দেখ বেরো। ও দাদা কি করে কলগেটটা আনবো? কেন? সেই কলগেটটা 50-60 গ্রাম ওজন, ও বাবা রে, তার উপরে আবার ব্রাশ আছে, হ্যাঁ বিশাল রয়েট। সেই তাকের উপর তোলা আছে। হ্যাঁ, সেখানে হাত বাড়াও রে, তারপর পাড়ো রে, তা আমার শিরা উপশিরা কিচ্ছু থাকবে? বেরো বেরো, এখান থেকে বেরো, বেরো। কোথায় যাবো? বাজার করে নিয়ে আয়। সে আবার বড় ব্যাগ, বাজারটা করে খাবে না, যা। চল যাই চল। চ আলু বাছো গো, পেঁয়াজ বাছো গো। তা বেঁচে খাবি না? বাইরে থেকে লোকজন আসবে গো, তারা দামি লোক গো। যাও যাও, ভালো হয়েছে, একটু তাড়াতাড়ি যাও। দেখো, আরে জোরে যা। হ্যাঁ শরীরে ধকল দিয়ে আর কি, হেঁটে যাবে, কষ্ট হয়। কি বলিস শোনাই, যতক্ষণ চলে গেছে দোকানে ভর্দ করা আছে, ওর বলে দিবি সে পদে পদে ঘুমাচ্ছে। যা। হ্যাঁ সে তোমার পিছনে দাঁড়িয়ে আছে। দাদা ভাবে ভুলে যাবে দা, বলছিলাম কি ওই কেজি দিয়ে মশাল তেল আনি, বুঝলে দা? কেন? বাজার থেকে এসে একটু গাটা ডলতে হবে। দাঁড়া, তোর গাটা পাচ্ছি, দাঁড়া না, দাঁড়া। যাসনি? ওই ওই একটা কথা মনে পড়লে বলতে, এই দাদার কাছে বলি, কি হয়েছে? ওই বাজার থেকে ঝর্ণা ঘি আর পাতিলেবু আনবো। কেন, কি হবে? সে একদম ভাত পান্তা খাওয়া যাচ্ছে না, মুখে এত অরুচি। মুখে অরুচি? তা কাজের সময় তো সমস্ত শিরা উপশিরা টান ধরে, খাওয়ার সময় দাঁতের শিরা টান ধরে না? না না ওই সময় অসুবিধা হয় না, অবশ্য মুড়ির মতো গুঁড়ো করে দিয়ে অসুবিধা হয় না। বেরো। আরে জোরে যাও। আরে চাবু মারো, ঘোরাবো চাবু মারো।
কি কাজ? ও দাদা আমি দাদা তো ভুলে যাবে বলতে এলাম। ও দা ওই বাজার থেকে এসে মুঠো খাবো গোটা কত বেশি করে বুঝলে দা। পোস্ত রান্না করবে হ্যাঁ? তোর খাওয়া আছে? হরে কৃষ্ণ হরে এই, ওখানে কি বসে যাচ্ছি? কি ব্যাপার, খুব কষ্ট হয়েছে? হ্যাঁ? তা তোমার জেলায় কি কোনো জায়গায় বসার কল নেই? আচ্ছা, খুব কষ্ট হচ্ছে, ঝুল মারতেছি। হ্যাঁ, ঝুল মারাবো, যা জোরে যা। আসো উনি আল্লাহ তাহলে আর কেউ চাওয়ায় না। তা অন্য কোথায় ভালো আশ্রমাতে যাও না। হ্যাঁ যেখানে যাবো আমার শুধু লুকাই নেবে 3বার মেরে বের করে দিছি, আমার থেকে আগে এসে আশ্রমে ঢুকেছে। যা যা, জোরে যা, আরে জোরে যা। হ্যাঁ ওখানে উঁচু খালা আছে। ভালো, যা আস্তে আস্তে যা। তোর আর বলবো না, যা। তুই কিভাবে যাবি যা। ও দা আশ্রমে ভালোভাবে থাকবে, আমরা 7 থেকে 8 ঘন্টার মধ্যে চলে আসবো। কালকের আসি, আজকের আর আসিনি। 7-8 ঘন্টার মধ্যে নাকি আসবে, চিন্তা কর। পথে পড়ে ঘুমিয়ে পড়বি নাকি? মানুষ কি হাঁটবে নাকি বল? আরে যা, জোরে যা। পড়ে যাবি, আস্তে আস্তে যা। ভিড়ে রাত নাকি? যা, এ যত বলবো পুড়ে গরু সবাই ধরো, আর মোটে যাবে না, চুপ করে থাকতে হবে। দেখলে হবে না, মাথা খারাপ আছে। আরে যা, আমার মাথা খারাপ হতে রতনা যতন দুটো এত কুড়ে ধারণার ভাত, বউ ছেলের ভাত দেখাবে না। কি করবো বলো, নিজের আশ্রমে নিজে অন্তত নামটা গাই, কেউ তো গাইবে না। আশ্রমটা বাঁচানোর মতো এই অধম একা আছে গোবিন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম। দাদা আর এই আশ্রমে গোবিন্দবাবু কে আছে? হ্যাঁ, আমি গোবিন্দ। দাদা কি হয়েছে, ঝুড়ে পা যাচ্ছে? আমার স্বামী তোমার এই আশ্রমে আছে। তোমার স্বামী? হ্যাঁ, নাম কি? রতন হালদার। শালা বিশ্বপুরের নাম করে। আমি কি করবো? কি বলবো দাদা, 6 মাস বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে, আর বাড়ি যাবার নাম নেই। 6 মাস? হ্যাঁ। এ বন্দর ছেড়ে ও বান্দরা যাবে না। যাবে না? না। আমার একটা ছেলে আছে, আমার একটা মেয়ে আছে, তারা বাবার কথা ভাবছে আর শুধু কান্নাকাটি করছে। এবার তুমি কাঁদো। আমি কাঁদবো? একদিন তো আমি কাঁদছিলাম, শুধু উল্টো পাল্টা। যাও না, যাও। দাদা তুমি আমার দাদার মতো আমার দয়া করো, আমার স্বামীকে আমি নিয়ে যেতে চাই। খুব প্রয়োজন। হ্যাঁ, নিয়ে যাবে? নিয়ে যাবো। একটা কাজ দিলে করতে হ্যাঁ পারবে? পারবো। যদি কাজটা করতে পারো তাহলে কাল সকাল হওয়ার আগে তোমার স্বামী বাড়ি চলে যাবে। পারবো। পারবে তো? হ্যাঁ। শোনো, তুমি তাহলে কালকে মধ্যে চলে আসতে বড় জোড়া বলেছি, কথা কালকে চলে আসবে। কি দাদা কালকে কি বললে আমি বুঝতে পারলাম না। বুঝতে পারো না, এত কষ্ট করে বলে নাই, বুঝতে পারে। আর একবার বলো। তুমি মধ্যে চলে আসতে বড় জোড়া থেকে কালকে চলে যাবে। পারবো। পারবে? আমার স্বামীর জন্য আমি সবকিছু করতে পারবো। যাও, চলে যাও। কুড়ে হেরে আশ্রম থেকে সরে না, বৃদ্ধাশ্রম করেছি, কোনো বয়স্ক লোক নেই। শালা পুণ্যি হবে কোথায়, যত পাপ এসে হাজির হচ্ছে। কি করি শুধু যাবো, কাল সকাল হওয়ার আগে যত কুড়ে আছে আশ্রম থেকে দেখবে 40 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে। ও গোবিন্দ, এ আশ্রয় নেই কোনো আনন্দ, যেন বাবার চাকর রেখেছে, কি জমিদারি, এটা করো সেটা করো, কি আঙুরো খাই তাই নেই। কোথায় আছো বউ বাচ্চা আমি জানি না, আমার মায়া তোরা আর করিস না। ও বাবা
বাবা গানটা গাইছি শরীর মধ্যে এত ধকল পড়তে কি বলবো আর দাদা তোর বাড়ি বৌদি চিন্তা হয় না দাদা? হ্যাঁ খুব চিন্তা হয়, আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে। ফোন টোন করে? হ্যাঁ ওরা শুধু ফোন করে, আমি শুধু ফোন কেটে দিই। ঠিক করিস। একটা গল্প করি বলিস না জানো হাম বড়? হ্যাঁ না তুই বল না, তুই ছোট ভাইয়ের মধ্যে বল। আচ্ছা দাদা কোনো সময় 1 কিলো মাছ আর 1.5 কিলো ডিম দেখেছিলি? 1 কেজি মাছ তার 1.5 কেজি ডিম? মায়ের আমাদের পুকুরে ওই 200 মিথ্যে কথা না, পুকুরে ওই 200 পিস গোল্ডেন মাছ আছে, তা ওই একটা করে মাছে 1 কিলো করে মাছে 1.5 কিলো করে ডিম হয়। ইয়ে কি হাম বড় বলো দিনি? ওটা রে হাম বড়। কোন সময় দেখেছিলি ভেটকি মাছ আর কেউটা শঙ্খ লাগতে দেখেছি? ভেটকি মাছ আর কেউটে যাবে শঙ্খ? নিজের চোখে দেখেছি মারি দাদা, 1 সপ্তাহ ছিল। আমার বাবার জন্য আমি চোখে দেখি না, কানেও শুনিনি। এই তুই কোন সময় দেখেছিলি 7 কেজি গোবর পোক আর বাঘের যুদ্ধ? তুই এত হাম বড় কেন? হ্যাঁ আমি হাম বড়। 7 কেজি গোবর পোকা উড়ে গিয়ে হ্যাঁ। বাঘের চোখে ধাক্কা মারলো, তা বাঘ ছুটতে দিয়ে ভাই তোর কাছে কি বলবো, সে ছুটের কোনো শুদ্ধ হাম বড় গর্ব ছাড়া কিচ্ছু নেই। কিরে দুজনে কি গল্প করছিস? বলে আশ্রমে বাইরে লোকজন আসবে, কি খাওয়া দাওয়া করে ওই চিন্তা ভাবনা করছিলাম। একদিন তোদের মাথা তো বিরাট চিন্তা, ধোঁয়া উঠছে না? না না কুয়াশা। কুয়াশা? হ্যাঁ ওই এক জায়গায় অনেকগুলো কুয়াশা পড়েছিল, হ্যাঁ। তাই বলতে দেখি ট্রেনে খাই দেখি কিরকম লাগে দেখি কুয়াশা। ঠিক আছে, কুয়াশা খাওয়া ভালো, পেটটা ঠান্ডা থাকবে। কি বলিস? শোন, তোদের কাছে একটা গল্প করেছিলাম মনে আছে? কি দাদা? আমার আশ্রমে কালী পূজা হয়। ও হ্যাঁ পরশুদিন গল্প করছিল তো। হ্যাঁ আজকে তো সেই পূজা। সেই পুজোটা আজকে? বট গাছের গোড়ায় একটা বুড়ি বসে থাকে জানিস? বট গাছের গোড়া বুড়ি, হ্যাঁ পদ্ম বুড়ি। ওই পদ্ম বুড়ি ঠাকুর চাপে। হ্যাঁ ভর হয়তো। ও এসে প্রত্যেক বছর বলে দেয় ফল বলি হবে কি বাঁটা বলি হবে, হ্যাঁ, হ্যাঁ। সব বলে দেয়। ওরা ওই ভরের সময় মাথা নিয়ে করে। হ্যাঁ, তাহলে পাঁটা বলি হলে সুবিধা হবে। আরে মাগো মা, বুড়ি মা, পাটা বলি মা, চাষ মা, শরীর রক্ত নেই। জোড়া পাঁটা দুজন দুটো গোটা খাবো মা। ঠিক আছে বিশাল খামো। কি বলিস? শোন, দাদা মা আসতে মাত্র নাম ধরবি, নামটা ভালো করে গাই। ও গোবিন্দ, নাম ধর হরে কৃষ্ণ। ওরে ওরে কেমন শরীর টায়ানো যেরকম পাচ্ছি সেরকম গাই। নাম তোদের গাইতে হবে না। ও গোবিন্দ, জল কিভাবে মারছিস রে? যত ঠান্ডার সময় তো রেগে মনে মারতিস। ঠান্ডার সময় রেগে মনে মারছিস? আচ্ছা তাহলে কি বলিস? মা এসে গেছে, বলি হবে, হ্যাঁ জানিস তো, সাবধানে থাকবি। ঠিক আছে। ও মা, বল বেটা। তুই তো জানিস মা, প্রতি বছর আমার এখানে বলি হয়, অনেক টাকা খরচ হয়ে যায়। এবছর বলি হবে অথচ কোনো খরচ হবে না, ওই লাইনটা করে দে মা। শোন বেটা, বল মা বল। এবছর আমি পাটা বলি চাই না, কি চাস না? এবছর আমি নড়া বলি চাই। দাদা বাড়ি যাবো দাদা। বাড়ি যাবি? আমার মা ফোন করেছিল, বলে বাবা তোর কতদিন দেখিনি, তুই বাড়ি চলে আয়। মা ফোন করেছে? হ্যাঁ দাদা বাড়ি যাবো। কেন তুই তো বললি তো তোর মা ফোন করেনি তো? না ফোন করে ফোন করে দাদা। ফোন করেছে? সুজিতটা তুই আমার খুঁজে আয়, আমার বাড়ি থেকে বেরোনো ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? হ্যাঁ খুঁজে আয়, আমি আসবো আছে। আচ্ছা এইবার দেখি নামটা গাবেন দেখি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম কেরম হলো? ভালো কি? হ্যাঁ তো দারুণ স্পিড বেড়ে গেল নামে। বেড়েছে? হ্যাঁ 6 মাস ধরে যে নাম গাওয়াতে পারি ও দাদা আর গাইবো দাদা? না, আর গাইতে হবে না। হ্যাঁ তখন ওই হাততালি মারতে যাচ্ছিলাম, শিরা বুঝিয়ে ছাদ মারছিল। এখন মারে না? এখন দিব্যি হয়ে যাচ্ছে। হবে তো। তোরা কেন, যে জীবনে হু হু করেনি সে যখন ঠেলায় পড়ে দেখবি ঠিক এই ঘরে কি না শুরু করে দেয়। হ্যাঁ এই সেই কথা আর কি। তবে কি ওই নরবলি কথা শুনে স্পিড বেড়ে গেল বলবি? মা তো নরবলি যাচ্ছে, কি হবে? ওদা এক কাজ করা হোক, কি? ওই আশ্রমের কোনের দিকে থাকে নরেন বুড়ো, হ্যাঁ এতগুলো করে খাচ্ছে, হ্যাঁ। কোনো কর্মের নয়, করবেন না? ও ছেড়ে দাও। ও ছেড়ে দেবো? দাও। ও মা, নরেন বুড়ো দেবো মা? এই বেটা, আমার সঙ্গে ছলনা করছিস, তোদের ধ্বংস করে দেবো। এই
নরেন বুড়োর মাংস টক হয়ে গেছে। হতে পারে ও তো 85 বছর বয়স হতে পারে। তবে ও মা, তোর বলি তুই খুঁজে নিবি মা। আমার বলি আমি খুঁজে নেবো। বল মা, কার নিবি বল। ওই অদূরে ওই অদূরে গামছা কাঁধে। ওদা কারোর গামছা নিয়ে দাদা। কারোর গামছা নেই, আমাদের গামছা নিয়ে চলাফেরা অভ্যেস নেই। ও মা, গামছা তো কারো দেখতে পাচ্ছি না। গামছা হাতে আমার সঙ্গে ছলনা করছে। সাধনা করছে। হ্যাঁ মা নিশ্চয়ই কোনো জায়গা দেখা পেয়েছে গামছা কাঁধে আছে। ও অন্যভাবে বল মা। ওই অদূরে ওই অদূরে ফর্সা করে ছেলে। চল বলে দে। ও মা আমি দুর্বার লাইভ বয় সাবান রেখেছি। হ্যাঁ আমি পিস কালো আমি দুর্বার লাইভ বয় সাবান রেখেছি, নতুন সাবান কেটে রেখেছি। ও মা, ও লাইভ সামান্য গেছে, ও কালো ছেলে মা। ওই অদূরে ওই অদূরে লাল গেঞ্জি পরে ওর বলি যা। গাঁজা খেয়ে হু 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 করে কিরে, তোর বলেছে শরীরে কষ্ট হচ্ছে? শরীরে কষ্ট হচ্ছে না, মনে হচ্ছে শিরা বুঝে সব যেন গুড়ি আইজা হয়ে যাচ্ছে। আচ্ছা, ও মা একটা বলি দিলে হবে? একটাই হবে না, হবে না? আমার জোড়া বলি চা। দাদা আমার চা পাওয়া অসম্ভব, চা পাওয়া দাদা মার অসম্ভব চাবা, উল্টো পাল্লা চাইতে মারি দাদা, চাবা বেশি হয়ে যাচ্ছে। বেশি চাইছে। আচ্ছা আচ্ছা, তাহলে কি ও মা বল বেটা কার নিবি বল। ওই অদূরে ওই অদূরে ভেটে করে ছেলে। ও মা, আমি হাওড়ারে মোটরে বেটে কিনা তো 8 ফুট হাইট ছিল, মাঝে 8 ফুট হাইট ছিলাম। ও ভেটে নয় মা, অন্যভাবে বল মা। ওই অদূরে ওই অদূরে খয়েরি কালার গেঞ্জি পরে ওর বলি চাই। যাও যাও ছেড়ে দে, ছেড়ে দে। জন্ম ছেড়ে ছেড়ে দে। সরে যা না, কেন জল ঢুকবে? রতনা যতন লাইনে দাঁড়া। ও গোবিন্দ, আশ্রমে কি এসে এই ভাগ্যমন্দ? তোরা তো জানিস প্রতি বছর আমি বলে দিই, কোনো বছর সমস্যা হয় এক কোপে ছেড়ে দিই। ও দাদা, মা মনে হয় আমার চায় না, আমি তো লাল গেঞ্জি পরে আছি দাদা, খয়েরি বলে দেবেন। হ্যাঁ, আমার মনে হয় চায় নেবো না। তোর চেয়ে তুই ভয়ে বলতিস নাকি? না না ও দা, হ্যাঁ। এইটা দিয়ে বলি হবে? হ্যাঁ এই বিশাল জিনিস তো, হ্যাঁ, দেখি উঁচু করবে কি? বিশাল ধারে বাবা রে, কি ধারে? ও দাদা, বলি গলার দিক দিয়ে হয় না পার দিক দিয়ে হয় দাদা? বলি পাহাড় দিক থেকে হয়। পার দিক দিয়ে হলে ভালো হতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও দা, কি? ওই বলিটা পার দিক দিয়ে নাও না, আস্তে আস্তে জীবনটা যা। আচ্ছা, আমার কার আগে দেবো মা? ছোট থেকে ধর। ছোট থেকে ধরবো? দাদা মা উল্টো পাল্লা চাইতে মাই দেখি সরকার, উল্টো পাল্টা যাচ্ছে। ভুল ভাল চাইতে, বড় দিকে ধরবে চলে দিকে ধরবে। কিছু করার নেই, মা ডেকেছে, না। যেতে হবে। আয় চলে আয়। মা গো আমায় ছেড়ে দে না, কি দোষ করেছি? কর্মদোষে তোরা বলির কটা হয়েছি। দাদা বাড়ি যাও, মারি দাও। মার ভাত দিবি? এবার ভাত মারি, এবার ভাত এবার দিবি? হ্যাঁ। আর তোর ভাত দিতে হবে না, মা ডেকেছে তো, কিছু করার নেই, চলে আয়। মা গো আমায় ছেড়ে দে না, কি দোষ করেছি? কর্মদোষে তোরা বলির কটা হয়েছি। হবে যে বললি, তোরা সব মায়ের অঞ্জলি। হবে যে বললি। তোরা সব মায়ের অঞ্জলি। কি হয়েছে? হ্যাঁ? ও দা, আমার গলায় বিশাল সুর। ওই জায়গায় তো পড়বে কোপটা। বাবা রে, কি করে কেটে উড়ে যাবে ভগবান? মৃত্যু সময় তুই কি চাস বল? মৃত্যুর সময় আর কি চাইবে বলে, যদি মাথা কিছু খেলতে দে না, খেলতে না, শুধু মনে মনে হচ্ছে কিভাবে গলগল গলগল করে রক্ত বেরোবে। কি চাস বল? তবু চাইতে হবে। শেষ ইচ্ছা পূরণ করবো। ও আচ্ছা আচ্ছা, কি চাইবো বড় দিদি মাথায় তো। ও দা, আমি ওই হলে বসে টারজান বই দেখতে চাই। টারজান বই দেখবি? ঠিক আছে, বই দেখানো হবে, তবে হলে নয়, এখানে দেখানো হবে। এ বাবা রে, হলের ভিতরে হলে ভালো হতো, অন্ধকারে পালান টালানো যেত। তোর পালানোর ধান্দা, তোর আগে দেবো, চলে আয়। রক্ত পাবো, মাংস পাবো, শান্তি পাবো। বিনামূল্যে আমার মাথা পড়লো কেন বাজ? বিনামূল্যে আমার মাথা পড়লো কেন বাজ? আমার রক্ত খাবে? রক্ত খাবো 1 বছর খাওয়া হয়নি, না, 1 বছর খাওয়া হয়নি। বছরে একবার করে আসে না। হ্যাঁ ও দা, এই সেটা আগে, কিন্তু মেঘ নেই, বৃষ্টি নেই, কোথা থেকে কক কক করে বজ্জা খাই আমার মাথার উপরে পড়েছে। সবে মাথায় বজ্রাঘাত পড়েছে, এবার এটা কোথায় পড়বে? বাবা গো, কিচ্ছু করার নেই, চলে আয়। রক্ত পাবো, মাংস পাবো, শান্তি পাবো। বিনামূল্যে আমার মাথা পড়লো কেন বাজ? বিনামূল্যে আমার মাথা পড়লো কেন বাজ? মায়ের ইচ্ছা করবো, মা গো মা, মায়ের ইচ্ছা করবো। আশ্রম করবো রে খালি, আজ রাতে হবে যে বলবো, তোরা সব মায়ের অঞ্জলি। আজ রাতে হবে যে বলবো। তোরা সব মায়ের অঞ্জলি।
বল তুই বল, মৃত্যুর সময় তুই কি চাস? ও দাদা সেই তো মরতে হবে, হ্যাঁ, গোটা কত ফুচকা নিয়ে এসো খাই। ফুচকা খাবি? এই মরার সময় ফুচকা খেউনি, টক জিনিস খেউনি, গাধা খাদি মারবে, কবকে অন্য জায়গা পড়বে। না না, ও ফুচকা খাওয়ার জায়গা খুব ঠিক কোথায় পড়বে, চিন্তা করতে হবে না, কোনো অসুবিধা হবে না, চলে আয়। নিজের বলি নেবু বুঝে কাউকে ছাড়বো না, আমি মরে গেলে ঘরে কাঁদবে আমার মা, আমি মরে গেলে ঘরে কাঁদবে আমার মা। তোর মা কাঁদবে? দাদা কেঁদে মরে যাবে। তোর মার জন্য তুই কত খেয়েছিস? মা কাঁদবে? তোর মা কবে মরে গেছে তুই খবর রেখেছিস? খবর তো রাখিনি। আয় চলে আয়। নিজের বলি নেবু বুঝে কাউকে ছাড়বো না, আমি মরে গেলে ঘরে কাঁদবে আমার মা, আমি মরে গেলে ঘরে কাঁদবে আমার মা। তুষারে মাঝি তোরা, মাঝি রে, তুষারে মাঝি তোরা। এ কি চুনকালি, আজ রাতে হবে যে বলবি, তোরা সব মায়ের অঞ্জলি, হবে যে বলবি, তোরা সব মায়ের অঞ্জলি। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। মা বাঁচাও, মা বাঁচাও, মা আর আসো না, হয় বুড়ো মা। আরে ছাড়া বলছি, না, আমার মুখের দিকে দেখো, কোন মুখে? এই তো আমার মুখের দিকে দেখো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। গাঁজা খেয়ে হু 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 করে ভোলা বাবা, খেয়ে হু 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 করে ভোলা বাবা। ভগবান উপর থেকে অজান্তা হাই চপ্পল ফাটাও, আমার জুইতে মুখ ছিঁড়ে দি। অজন্তা হাই চপ্পল বেঁচে নিদি? আচ্ছা, মুগুর চাপ। মূর্ছা। এই দেখো, এটা তো পুরুষদের আশ্রম, তুমি মহিলা কিভাবে প্রবেশটা করলে? লজ্জা করো না তোমার? সমাজ ধরে এখানে আছো, আরে ছেলে মেয়ে কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে গেল। চলো বাড়ি চলো। যা বাড়ি যা। যা বাড়ি যা, দাদা বাড়ি যা। তুই যাবি না? আমি আর যাবো না, হ্যাঁ? খাওয়া দাওয়া ভালো হচ্ছে, আমি কেন বাড়ি যাবো? তুই বললি তোর মা ফোন করেছে? সব মিথ্যা কথা। সব মিথ্যে কথা। হ্যাঁ। বাড়ি যাবি না? না, আর বলি হবে না, ওই জন্য বলে যাবো না। তুই কবার পায়ে ধরেছি? ও দা অগুন্তি বার ভালো লেগেছে? না, একদম ভালো আনতে তো 20। মা বলেছি কবার? মা বলেছি, হ্যাঁ তা প্রায় 13-14 বার বলেছি। তোর আর মান সম্মান আছে? মানে গেল কমে গেল সম্মান। তারপরে করে যারা পিছনে গান, তারপরে করে যারা পিছনে গান। এমন ব্যবহার করলি মা বলতে হলো? ছি 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 ছি। কিরে, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখালো, তার কথা ভুলে গেলি কি করে? হ্যাঁ? ও বাড়ি যাবো, বাড়ি যাবি? মাংস না আনো, খেয়ে দেওয়া চল যায়। ও খেতে যাবি? না এই মাংসের কথা ভোলে না, কাল নিমে মাংসের কথা ভোলে না। এই তো তুই বাড়ি যাবি তো? হ্যাঁ বলে আমি বাড়ি চলে যাবো, আমার আক্রমণ শিকার হয়ে আমি বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাবি? হ্যাঁ। তোর আর মান সম্মান আছে? মানে গেল কমে গেল সম্মান। তারপরে করে যারা পিছনে গান, তারপরে করে যারা পিছনে গান। সময়ে সব কিছু পাবি, সময়ে সব কিছু পাবি। অসময়ে সবই যে খালি, সময় থাকতে ইনকাম করে নিতে হয়, তবে বুড়ো বয়সে গিয়ে খেতে পারবি। বুঝতে পেরেছিস? এখন তুই এ সময় এসে আর আশ্রমে উঠে আছিস, 80 বছর বয়স হলে তারপর আশ্রমে আসবি। ঠিক আছে। মনে থাকবে? বউ ছেলের ভাত দিবি, মনে থাকবে তো? ছি 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 কি হয়েছে? ছি। তোর মাংসের চামড়া গায়ে আছে না, যে মা 10 মাস 10 দিন ঘরে ধারণ করলো, তার না দেখে আশ্রমে ঢুকে আছি। ছি 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 ছি। হাম বড় জুমরা কথা। ও হাম্বড়ো? হ্যাঁ বলে 1 কেজি মাছের 1.5 কেজি ডিম। বিশাল হাম্বড়ো। বিশাল হাম্বর। তবে তোর মতো নয়, আমি শুনিনি না। 7 কেজি গোবর বোকা, দুটো সমান। কি বলিস? শোন, বাড়ি চলে যাবি, 3টে মন্ত্রতে বেঁচে থাকবি, দেখবি সংসার গড় করে চলবে। 3টে মন্ত্র? হ্যাঁ। ও তো আমার জানা মাস তো। বলতো কি কি? এই তো যদি দম হৃদয়ম তব। যদিদম হৃদয় তব, যদিদম হৃদয় তব করে কি করছো? বাড়ি বিয়ে করে বউ রেখে চলে আসছো। কি বলিস? শোন, সত্যম শিবম সুন্দরম। ও আচ্ছা আচ্ছা। সবসময় সত্য কথা বলবি, হ্যাঁ। মিথ্যার প্রশ্রয় দিবি না। না। সংসার গড় করে চলবে। তুমি একটু স্বামীর ভক্তি করো, যেমন ইনকাম করবে তেমন ব্যয় করো, তাহলে তো এমনি চলে যাবে। আচ্ছা ঠিক আছে, এবার থেকে করবো। করবে? হ্যাঁ। ও দা স্বামীর ভক্তি একজন করে না, করে না? শুধু নেকারি ঝাঁকারি মারে। তুই যদি না একদম কাজ করি, নেকারি ঝেকারি মারবে না, কি করবে? যা দেখবি ভালো চোখে দেখবি, কোনোদিন চোখটা খারাপ করবি না, মনে থাকবে? এই চুকু উড়াচ্ছি। হ্যাঁ? এই যা দেখবি ভালো চোখে দেখবি, মানে পরের মেয়েদের নিজের মা ও বোনের চোখে দেখবি। আর 80 বছর বয়স হলে আশ্রমে ঢুকবি। ইংরেজ কোথাকার ও যুক্তি দিন সর্বনাশ হয়ে গেল। কেন? ও বলে বল দাদা চলো যাই, আশ্রমে বিশাল খাওয়া দাওয়া। হ্যাঁ, কি বলিস? পরের যুক্তি শুনে স্বর্গে ওঠার চেষ্টা করি, নিয়ত থেকে পাতালে যাওয়া ভালো। তাহলে মনে থাকবে 3টে মন্ত্র কি কি? সত্যম শিবম সুন্দর।